হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান অটোমোটিভ ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা একটা গাড়ি, যেটা হচ্ছে টয়োটা নোয়া নন হাইব্রিড ভেরিয়েন্টের একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করব, গাড়িটার স্পেকসগুলো শেয়ার করব, এবং এই গাড়িটা আসলে কারা কিনতে চান এবং কেন কিনবেন এই গাড়িটা, এই বিষয়ে আমরা একটু কথা বলবো আজকে। সো মিনিভ্যান কালচার জাপানে খুবই পপুলার। আপনি যদি কোনোভাবে রিসোর্স ম্যানেজ করতে পারেন, খোঁজ করতে পারেন, যেমন জাপানে বেশ বড় সংখ্যক মানুষজন যদি গাড়ি ব্যবহার করে, এটা একটা উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি হচ্ছে মিনিভ্যান। এইটার বাংলাদেশে আমরা এটার নাম হচ্ছে গিয়ে মাইক্রোবাস, বাট জাপানে এগুলাকে এমপিভি বা মিনিভ্যান বলে। এমপিভি মানে হচ্ছে মাল্টি পারপাস ভেহিকেল, অনেকগুলো পারপাস সার্ভ করা যায় এই গাড়িটাতে, দ্যাটস ওয়াই এই গাড়িটা এমপিভি বলা হয়। নোয়া জাপানে খুবই পপুলার, বাংলাদেশে খুবই পপুলার। নোয়ার আগে যে সাকসেসরটা ছিল এবং নোয়া যাদেরকে রিপ্লেস করবে সেটা ছিল টয়োটা টাউনেস অথবা লাইটেস, যেগুলো আর একটু কম্প্যাক্ট ছিল। 2001 সাল থেকে বেসিক্যালি ফার্স্ট জেনারেশন নোয়াটা বাংলাদেশে এবং মার্কেটে আমরা দেখি। 2001 সালের ফার্স্ট জেনারেশনের গাড়িটা জাপানে প্রোডাকশন হওয়ার পরে এটা খুবই পপুলার ছিল, বাংলাদেশে খুবই পপুলার বিকজ অফ রিলায়েবিলিটি। এই গাড়িটা দিয়ে অনেকগুলো পারপাস মানুষজন সার্ভ করে। আমরা যদি ব্যবসায়িক দিক থেকে দেখি, অনেকে এই গাড়িগুলো পারচেস করেন এবং রেন্টে কার বা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করেন, যেমন অফিসে ব্যবহার করেন। কেউ অফিসে গাড়ি হয়তো প্রোভাইড করতেছেন, কেউ হয়তো কমার্শিয়ালি রেন্টে কারের পারপাসে গাড়িটা ব্যবহার করতেছেন। এটার বাইরে আমরা রিসেন্ট ইয়ার্সে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে অনেক মানুষজন কিন্তু তাদের ফ্যামিলি পারপাসে গাড়িটা ব্যবহার করে, কারণ যাদের ফ্যামিলি একটু বড়, যাদের হয়তো রিকোয়ারমেন্ট খুব কমফোর্টেবল একটা 7 সিটের গাড়ি পছন্দ করেন, সেক্ষেত্রে এই এমপিভি বা পার্টিকুলারলি নোয়ার কোনো বিকল্প নাই। আপনি যদি এটার লাইন আপটা দেখি, আপনাদের সবার সাথে বলি, এটার নিচের লাইন আপে আছে হচ্ছে কি আপনার টয়োটা সিয়েন্টা, যেটা একটা 7 সিটের মিনি এমপিভি। এই গাড়িটার উপরের সেগমেন্টে যে গাড়িগুলো আছে সেটা হচ্ছে গিয়ে টয়োটা অ্যালফার্ড, যেটা একটা ফুল সাইজ ভেরি লাক্সারিয়াস এবং এক্সক্লুসিভ একটা গাড়ি, যেটা হচ্ছে গিয়ে অ্যালফার্ড অথবা ভেলফায়ার। নোয়া মিডিওকার রেঞ্জের একটা গাড়ি। এই নন হাইব্রিড এবং হাইব্রিড ভেরিয়েন্টে দুইটা সেগমেন্টে বাংলাদেশে আসে। আপনি যদি ফুয়েল ইকোনমিক এনশিওর করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাইব্রিডে যেতে হবে। আর নোয়ার দুটা কাজিন আছে, যেটা হচ্ছে গিয়ে এসকোয়ার এবং ভক্সি। সো নোয়া হচ্ছে গিয়ে বেস স্ট্রিম। আপনি যদি স্পোর্টিয়ার সেগমেন্টে একটা গাড়ি পারচেস করার প্ল্যান করেন এবং এমপিভি চান, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে ভক্সি। আর আপনি যদি একটু এলিগেন্ট, একটু প্রিমিয়াম, একটু সফিস্টিকেটেড একটা এমপিভি প্রেফার করেন, তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে টয়োটা এসকোয়ার। নোয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নোয়া জাপানে 2007-এ একবার সেকেন্ড জেনারেশনের গাড়িটা আসে এবং 2014-তে গিয়ে থার্ড জেনারেশন, যেটা নিয়ে আমরা কথা বলছি। তো এই গাড়িটা কিন্তু ওয়াইডলি সেল হয়েছে জাপানে। তো আপনার এই গাড়িটা নিয়ে কোনো কনফিউশন নাই। এটার অ্যাভেলেবিলিটি অফ পার্টস এবং এটা দিয়ে আপনার হেন কোনো কাজ যেটা আপনি চিন্তা করতেছেন হবে না, সব কাজই করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে ফেস লিফট 2014-17 থেকে এটা ফেস লিফট আসছে, যেটা যদি খেয়াল করে দেখি, এই টেল হেডল্যাম্পটা আসছে। এই হেডল্যাম্পটা একদম আইডেন্টিক্যাল আপনি টয়োটা এসকোয়ারের গাড়িতে আপনি একইভাবে পাবেন। এই হেডল্যাম্পটার এখানে দুটা প্রজেকশন এলইডি লাইট ইউজ করে। এখানে একটা পার্কিং লাইট বা ডিআরএল লাইট আছে যেটা এলইডি। আর এই নিচের পোর্শনটা হচ্ছে আপনার হ্যাজার্ড লাইট। আমি একটু পুরো হেডলাইটের কম্পোজিশনটা দেখানোর জন্য আমি একটু অন করে দিই লাইটগুলো। তো এক্স্যাক্টলি আপনি যে লাইটটা দেখতেছেন এই হেডল্যাম্পটা আপনার এসকোয়ারও পাবেন, বাট এটা কিছু ডিফারেন্স থাকে যখন আপনি ভক্সি পারচেস করবেন। সো এসকোয়ারের এবং নোয়ার একদম আইডেন্টিক্যাল হেডল্যাম্প ইউজ করা থাকে। এই টার্নিং লাইট বা হ্যাজার্ড লাইটটা থাকে।
আর আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলতেছি এই গাড়িটা হচ্ছে গিয়ে নোয়ার নন হাইব্রিড এক্স প্যাকেজের একটা গাড়ি। সো এক্স প্যাকেজের গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নিচের পার্টে এখানে কোনো ফগ ল্যাম্প দেওয়া থাকে না, বাট বাংলাদেশে আপনি চাইলে ফগ ল্যাম্প লাগাতে পারেন। এটা খুব বেশি খরচ হবে না, 3,500-4,000 টাকার মধ্যে আপনি এটা করতে পারবেন। যেটা প্রমিনেন্ট পার্ট এই গাড়িটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার গ্রিল। সো নোয়া যদি আপনি পারচেজ করেন আপনি খুব সুন্দর এরকম একটা নিকেল গার্নিশিং সহ একটা গ্রিল পাবেন, যেটা প্রত্যেকটা গাড়ির কালার অনুযায়ী ডিফার করে। যেমন এটা হচ্ছে সিলভার কালারের একটা গাড়ি, এই গাড়িটার বডি পার্টের সাথে ম্যাচ করে নিকেল গার্নিশিং সহ এই গ্রিলটা আসছে। এই গ্রিলটা বেসিক্যালি দেওয়ার কারণে গাড়িটা দূর থেকে অনেক বড় দেখায়, ওয়াইড মনে হয়, বাট এই গাড়িটা কিন্তু আসলে অত ওয়াইড না। এটার যে লেন্থ উইথ সাইজ এক্স্যাক্টলি স্কোয়ার এবং ভক্সির মতো। এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট, যেহেতু এই গাড়িটা হচ্ছে 2000 সিসি। সো হাইব্রিড ভেরিয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে 1800 সিসির একটা গাড়ি হয়, আর এটা হয় হচ্ছে 2000 সিসির একটা গাড়ি। এটার যে ইঞ্জিন সেটা খুব রিলায়েবল, 3ZR একটা ইঞ্জিন। তো এবং এই ইঞ্জিনটা কিন্তু ইমপ্রুভ ভার্সন, যার কারণে কিন্তু ফুয়েল ইকোনমি খুব ভালো। আমরা এই গাড়িটার একটু এখান থেকে যদি দেখাই, এখানে চলে আসো, চাবিটা একটু নিতে হবে তাই না? ওকে, নোয়াতে আপনার এক্স প্যাকেজের গাড়িতে সাধারণত আপনার কি স্টার্ট হয় যেমন এটা, বাট এখানে কি ফব থাকে। আপনি ওপেন করা, লক করা, আনলক করা এবং পাওয়ার স্লাইডিং ডোর অপারেট করার জন্য বাটন পাবেন। আর এখানে একটা ম্যানুয়াল কি থাকে। সো আপনি এটা ম্যানুয়াল কি দিয়েও খুলতে পারবেন, চাইলে আপনি এটাকে লক করা আনলক করা কাজটা এখান থেকে করতে পারবেন। তো এক্স প্যাকেজের গাড়িতে বেশ কিছু ভেরিয়েন্ট হয়, যেমন একটা ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে কি স্টার্ট হয় এবং আরেকটা ভেরিয়েন্ট থাকে হচ্ছে গিয়ে যেটা পুশ স্টার্ট দিয়েও আসে। তো আমি একটু যদি দেখাই এখানে ফুয়েল ইকোনমিটা, আমার একটা ছোট একটা ডিসপ্লে আছে, আপনি যদি খেয়াল করে দেখেন ওই ডিসপ্লে দেখাচ্ছে 9.1 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি নিচ্ছে গাড়িটা। তো 9.1 একটা নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িতে এটা পোর্ট থেকে আসছে এবং ঢাকা শহরে কিছুক্ষণ চলেছে সেই হিসাব করে দেখাচ্ছে, বাট অন এন এভারেজ আপনি এই গাড়িটা থেকে ফুয়েল ইকোনমি পাবেন অলমোস্ট 8 to 9 কিলোমিটার পার লিটার। তো বাংলাদেশে আমরা সাধারণত এই গাড়িগুলো যখন ব্যবহার করার প্ল্যান করি আমরা এলপিজি বা সিএনজি করার প্ল্যান করি। আপনি যদি এলপিজি বা সিএনজি না করতে চান সেক্ষেত্রে এই গাড়িটা বেশ ভালো ফুয়েল ইকোনমি আপনি ইনশিওর করতে পারবেন। এই গাড়িটার প্যাকেজগুলো যদি বলি, বেসিক প্যাকেজ হচ্ছে এক্স, যেটা হচ্ছে এই গাড়িটা। সো এক্স প্যাকেজের গাড়িতে বেশ কিছু আপনার সিগনিফিকেন্ট ফিচার্স আছে, যেটা আপনার জি প্যাকেজ এবং এটা যে টপ প্যাকেজের গাড়ি সেটা হচ্ছে এসআই এবং এসআই ডাব্লিউ, সেটার সাথে আপনার ডিফার করে। ওকে, আমরা একটু গাড়িটা দেখি। তো ইন্টেরিয়র ওয়াইজ এই গাড়িটা যদি আপনি, যেহেতু এক্স প্যাকেজের গাড়ি, প্রিটি সেম উইথ জি প্যাকেজ গাড়ি। একটা জি প্যাকেজের গাড়ি নোয়া যেরকম থাকে এক্স প্যাকেজের গাড়িতে একই রকম। এই সিটগুলো হচ্ছে ফ্যাব্রিকের, জি প্যাকেজের গাড়ি তো আপনার এরকম ফ্যাব্রিকের সিটই আসে। আর এই গাড়িটার ওভারঅল ড্যাশবোর্ডের যদি স্ট্রাকচার দেখি আমরা, মোটামুটি আপনার জি প্যাকেজে একই রকম ভাবেই থাকে, বাট জি প্যাকেজের গাড়িতে অ্যাডিশনাল কিছু ফিচার অপশন থাকে, যেমন আপনার গাড়িতে পুশ স্টার্ট আসবে এবং পাওয়ার স্লাইডিং ডোর থাকবে, দুইটাই পাওয়ার স্লাইডিং ডোর থাকবে, এখানে একটা পাওয়ার স্লাইডিং ডোর থাকে। এক্স প্যাকেজে একটা স্মার্ট এডিশন থাকে যেটাতে আপনার স্মার্ট এন্ট্রি বা পুশ স্টার্ট সহ আসে এবং যেটাতে পাওয়ার স্লাইডিং ডোর দুটো থাকে। অনেকে এটাকে আমরা এক্সেল বা এক্স লিমিটেড প্যাকেজ হিসেবে আমরা কনসিডার করি। নোয়ার নন হাইব্রিড ভেরিয়েন্টটা একমাত্র ভেরিয়েন্ট যেখানে আপনি সিটের কিছু ডিফারেন্সেস পাবেন। যেমন হচ্ছে গিয়ে হাইব্রিড ভেরিয়েন্ট যদি আপনি পারচেস করেন তাহলে আপনি কখনোই এরকম 8 সিট পাবেন না। এটা হচ্ছে বেঞ্চ টাইপ সিট। এই সিটগুলোকে আমরা বলি, সামনে যে সিটটা আছে
সামনে যে সিটটা আছে এই সিটটাকে আমরা বলি ক্যাপ্টেন সিট, আর এই সিটগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার বেঞ্চ টাইপ সিট। তো সামনে এবং মাঝখানের রোতে এবং পেছনের রোতে আপনি বেঞ্চ টাইপ সিট পাবেন, তিনজন তিনজন বসার জন্য। এবং এই সিটগুলো একমাত্র নন হাইব্রিড ভেরিয়েন্টেই আসে। হাইব্রিড ভেরিয়েন্টের কোনো গাড়িতে আপনার 7 সিট ছাড়া হয় না। তো আপনি যদি 8 সিটের একটা নোয়া কিনতে চান অথবা স্কোয়ার কিনতে চান অর ইভেন বক্সি কিনতে চান, তাহলে আপনাকে নন হাইব্রিড ভেরিয়েন্টে পিক করতে হবে। এনিওয়ে, এই গাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে আপনি মোটামুটি সমস্ত ফিচার অপশনগুলোই পাচ্ছেন এক্স প্যাকেজের গাড়িতে, এক্সেপ্ট সাম ফিউ। আমি সেগুলো কিছু দেখানোর চেষ্টা করব। যেমন একটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার কিন্তু ডুয়েল এসি আছে। সো আপনি যদি খেয়াল করে এখানে ভেন্টগুলো প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য আলাদা আলাদা করে ভেন্ট দেওয়া আছে, এবং পেছনে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আলাদা করে আপনি চাইলে টেম্পারেচার সেট করতে পারবেন। এইখানে সে কন্ট্রোল ইউনিটটা দেয়া আছে, বাট আপনি যদি জি প্যাকেজে চলে যান তাহলে এই কন্ট্রোল ইউনিটটা থাকবে হচ্ছে ডিজিটাল। সো আপনি চাইলে এসিটা এখান থেকে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন, কিন্তু যেহেতু এক্স প্যাকেজের গাড়ি, এখানে যেহেতু বেসিক, এই গাড়িটাতে আপনার টেম্পারেচার সেট করার কিছু নাই। ইদার আপনি অটো ইউজ করতে পারেন অথবা আপনি টেম্পারেচার লো থেকে হাই পর্যন্ত চলে যেতে পারেন, যেটা ফ্যানের স্পিড। আর এই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ওই পাশ থেকে আপনি নেভিগেট করতে পারবেন, যেটা এখান থেকে আপনি টেম্পারেচার সেট করে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে অপশন অন করে দিতে পারবেন যেখানে আপনি টেম্পারেচার সেট করা থাকবে, এবং রেয়ার প্যাসেঞ্জারের জন্য টেম্পারেচারটা এখানে যদি একটা বাটনে ক্লিক করেন এখান থেকে আপনি টেম্পারেচার সেট করে দিতে পারবেন, কিন্তু পেছনে প্যাসেঞ্জাররা এই টেম্পারেচারটা সেট করতে পারবে না। দিস ইজ ওয়ান ডিফারেন্স যদি আপনি নোয়াতে আপনি নন হাইব্রিড ভেরিয়েন্টটা এক্স প্যাকেজ নেন। আর যেহেতু এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট, এটার গিয়ারটা হচ্ছে আপনার সিভিলি ট্রান্সমিশন, এবং এই গিয়ারশিপ লিভার যেটা দেখতে পাচ্ছেন, এই গিয়ারশিপ লিভারটা আসলে ডিফারেন্ট থাকে আপনার হাইব্রিডের থেকে, বাট বাকি বিষয়গুলো অলমোস্ট সেম। আমরা একটু এক্সটেরিয়র পার্টে যাব। এই গাড়িটার একটা এক্স প্যাকেজ হওয়াতে এই গাড়িটাতে একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যালয় রিমে। আপনি যদি জি প্যাকেজের গাড়িতে চলে আসেন তাহলে আপনি অ্যালয় রিম পাবেন, বাট এটা কিন্তু স্টিল রিম। সো এটা স্টিল রিম এবং উপর হচ্ছে গিয়ে প্লাস্টিক ক্যাপ দেওয়া থাকে। এটা এক্স প্যাকেজের গাড়িতে আসে, বাট আফটার মার্কেট যদি কোনো জাপানিজ ইউজার ব্যবহার করে থাকে অ্যালয় রিম সহ আসতে পারে, বাট ইউজুয়ালি আপনি সবসময় এক্স প্যাকেজের গাড়িতে এটাই পাবেন। আমাদের যে পার্টিকুলার ইউনিটটা, এই গাড়িটার সাথে আপনার যে রিমটা আসছে সেটা স্টিল রিম, উপরে প্লাস্টিক ক্যাপ, এবং টায়ার যেটা আছে গুডিয়ারের টায়ার এবং 2022 সালের টায়ার। সো টায়ার কন্ডিশন ইজ ভেরি গুড। আর এই টায়ারটার প্রোফাইলটা হচ্ছে গিয়ে 195, 65 আর 15, যেটা আপনার স্কোয়ার, নোয়া এবং ভক্সিতে একইভাবে ব্যবহার করে। নোভার যেটা টপ ভেরিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এসআই অথবা এসআই ডাব্লিউএক্সবি। ওই গাড়িটাতে আপনার কত 16 ইঞ্চ ডাব্লিউএক্সবি সিগনেচার অ্যালয় রিম আসবে, বাট আদার দেন এটা একদম 15 ইঞ্চ সব গাড়ির জন্য। আমরা যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট 7 ইঞ্চের মতো। এটা হয়তো বাংলাদেশে আপনি ফুল লোড যদি গাড়ি নিয়ে চালান সেক্ষেত্রে হয়তো এটা একটা বিগ ইস্যু হতে পারে, এই জন্য অনেকে এটাতে বাটি লাগিয়ে ব্যবহার করেন। বাট আপনি মডারেট ব্যবহার করার সময় সাধারণত এগুলোতে বাটি না লাগলেও চলে। আর এটার সাইড প্রোফাইল থেকে যদি আমরা দেখি, যেহেতু এটা বেসিক প্যাকেজের গাড়ি বা এক্স প্যাকেজের গাড়ি, এই কোনো জায়গাতে যেটা হচ্ছে গিয়ে ডোর হ্যান্ডেলস গুলাতে এখানে কোনো ক্রোমের এক্সেন দেওয়া নেই, যেটা আপনার টপ প্যাকেজের গাড়ি এসআই বা এসআই ডাব্লিউএক্সবিতে থাকে। আর এই পিছনের সবগুলো গ্লাসই হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক টোন ইউভি প্রোটেক্টেড গ্লাস, যেটা আপনার প্রত্যেকটা নোয়া স্কোয়ার বক্সিতে আসে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই গাড়িটার কমপ্লিট শেপ এক্স্যাক্টলি হাইব্রিড এবং নন হাইব্রিড আইডেন্টিক্যাল থাকে। পেছনে যদি আসি, এই গাড়িটার যে টেল ল্যাম্প উইচ ইজ অ্যানাদার টাইম, এটা একই রকম এক্স্যাক্টলি হাইব্রিড, নন হাইব্রিড এবং অন্যান্য এক্স জি আপনি যেটাই নেন এক্স্যাক্টলি এরকম টেল ল্যাম্পটাই পাবেন। আর নিচে যে পুরো নিকেলের পার্টটা দেখতে পাচ্ছেন এখানে, যেখানে নোয়া লেখা আছে, যেহেতু এটা নন হাইব্রিড ভেরিয়েন্টের একটা গাড়ি, এখানে আলাদা করে কোনো ব্যাচ দেওয়া থাকে না। নোয়ার
নামটা এখানে আপনার নিকেলের মধ্যে লেখা থাকে। স্কোয়ারে গেলে আপনি ব্যাজিংগুলো পাবেন। পেছনে গ্লাসটা ইউভি প্রোটেক্টেড ব্ল্যাক টোন গ্লাস, এবং এখানে একটা রেয়ার ওয়াইপার আছে। এই গাড়িগুলোর সাথে সাধারণত এসআই প্যাকেজ বা এসআই ডাব্লিউএক্সবি প্যাকেজ যদি আপনি না পারচেস করেন, তাহলে আপনি এরকম পেছনের দিকে স্পয়লারটা পাবেন না। আপনি চাইলে এই স্পয়লারটা বাংলাদেশে আফটার মার্কেট লাগিয়ে নিতে পারেন। আর এই পাশ থেকে যদি আমরা একটু আসি, নোয়া এক্স প্যাকেজের গাড়িতে সাধারণত নোয়া এক্স প্যাকেজের গাড়িতে কি স্টার্ট দিয়ে হয়, এবং এই একটা ডোর, এই পাশের ডোরটাই একমাত্র পাওয়ার স্লাইডিং ডোর হিসেবে থাকে। তো আপনি এই বাটনটা প্রেস করে গাড়িটা আপনি ডোরটা পাওয়ার স্লাইডিং ডোরটা ইউজ করতে পারবেন। এভাবে ম্যানুয়ালি অপারেট করলে এই দরজাটা নষ্ট হতে পারে, বাট আপনার যদি এরকম সিচুয়েশন থাকে যে আপনার ম্যানুয়ালি অপারেট করতে হতে পারে, অনেক সময় দেখা যায় যে আপনি কোনো হোটেলে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, এখানে গার্ডরা, সিকিউরিটি গার্ডরা নিজের দরজা খুলে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি ভিতর থেকে এটাকে ম্যানুয়ালি অফ করে রাখতে পারেন, তখন আপনি নর্মাল ম্যানুয়ালি স্লাইড করতে পারবেন। আর যদি আপনার ফিচারটা অন করা থাকে, পাওয়ার স্লাইডিং ডোরের ফিচার অন করা থাকে, তখন এভাবে পুল করাটা এই দরজার জন্য খারাপ, কারণ এখানে যে মোটরটা আছে সেই মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, আমরা নোয়ার বিষয়ে কথা বলতেছিলাম। এটার হাইব্রিড এবং নন হাইব্রিড ভেরিয়েন্টের মধ্যে একটা মেজর যে পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 55 লিটার, যেটা হাইব্রিড ভেরিয়েন্টে 43 লিটার। সো এটা তেলের ক্যাপাসিটিটা অনেক বেশি, তেল নেওয়ার, যেহেতু এটা নন হাইব্রিড একটা ভেরিয়েন্ট। আপনি যদি এটাতে যদি এলপিজি বা সিএনজি করার প্ল্যান করে থাকেন, গাড়িটার কন্ডিশন হয়তো খুব বেশি ভালো থাকবে না, বাট এলপিজি করা ছাড়া হয়তো আপনি ফুয়েল ইকোনমিটা এনশোর করতে পারবেন না যদি আপনি নন হাইব্রিড গাড়ি পারচেস করেন। পেছনে যদি দেখাই, এই গাড়িটার সাথে এই স্পেসটুকু আছে। তো এখানে যদি আপনি এলপিজি করা ট্রাই করেন, আপনি হয়তো লাগেজ আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। আমরা সবাইকে এনকারেজ করি এলপিজি এগুলো না করার জন্য, বাট ইন কেস আপনার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার হাইব্রিড ভেরিয়েন্ট নেওয়াটাই উচিত ফুয়েল ইকোনমিটা এনশিওর করার জন্য। এখানে আপনার নিচের যে ফ্লোরটা পাচ্ছেন, এই ফ্লোরে প্রায় 100 লিটারের মতো স্পেস পাবেন, তো অনেক ব্যাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন। আর উপরের দিকে আপনি দুটো বড় লাগেজ আপনি ভার্টিক্যাল ওরিয়েন্টেশন যদি রাখেন, সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। এই গাড়িটার সাথে সুন্দর একটা ফ্লোর ম্যাট আসছে, যেটা এই গাড়িটার অ্যাডিশনাল একটা ফিচার বলবো, যেটা জাপানের যিনি ইউজার ছিলেন তিনি এটা অলরেডি পারচেস করেছিলেন। আর 7 সিটের গাড়িতে যদি আপনার অ্যাডিশনাল স্পেস রিকোয়ার করে, আপনি চাইলে এই স্পেসটা বাড়িয়ে নিতে পারবেন, কারণ এই সিটগুলোকে ফোল্ড করে রাখা যায় এবং বেশ কিছু স্পেস আপনি এখান থেকে অ্যাকোমোডেট করে নিতে পারবেন। যখন আপনি সিটগুলোকে ফোল্ড করে উঠিয়ে রাখবেন, তখন অলমোস্ট আপনার স্পেস হবে হচ্ছে গিয়ে প্রায় 450 থেকে 550 লিটারের মতো স্পেস। তো এই স্পেসটা অ্যাডিকুয়েট একটা লং জার্নিতে এত জায়গা নেওয়ার জন্য অ্যাডিকুয়েট, এবং মালামাল ক্যারি করার জন্য ইনাফ। আমরা একটু সামনের দিকে যাব। এই গাড়িটা কমফোর্টটা নিয়ে কথা বলবো, যে ইন্টেরিয়ারে বেসিক্যালি আমরা কি ধরনের কমফোর্ট পাই এই গাড়িটা থেকে। আমি যদি এই দরজাটা খুলি, এই গাড়িগুলোকে বলা হচ্ছে কি লো ফ্লোর মিনি ভ্যান। এটা হচ্ছে বড় সুবিধা হচ্ছে গিয়ে আপনার এই গাড়িটার ফ্লোরটা অনেক নিচু থাকে, সিলিংটা অনেক হাই, তো আপনি হেডরুম ভালো পাবেন এবং এটার এন্ট্রি এক্সিট অনেক ইজিয়ার। তো আপনি যদি ঢোকার চেষ্টা করেন, একটা বয়স্ক মানুষ বলেন, ছোট বাচ্চারা বলেন, খুব ইজিলি এই গাড়িটাতে ওঠানামা করতে পারবে। দিস ইজ দ্য ওয়ান। এই গাড়িটার এই সুবিধাটা কারণে এই গাড়িটার এন্ট্রি এক্সিট অনেক ভালো, যার কারণে কিন্তু গাড়ি থেকে ওঠানামার ক্ষেত্রে বয়স্ক মানুষ, শিশু যারা থাকুক তাদের খুব বেশি কষ্ট হবে না। এবং এই সিটগুলো আপনি চাইলে আপনার মতো করে সামনে পিছনে করে আনতে পারবেন। দিস ইজ দ্য হাইয়েস্ট। আপনি চাইলে আপনার মতো করে সেট করতে পারবেন। এই সিটটা আপনি চাইলে লিন করতে পারবেন এবং বেশ কমফোর্ট ফিল করতে পারবেন। হেডরুম বেশ ভালো এবং 3 জন বসার জন্য অ্যাডিকুয়েট আপনি শোল্ডার রুম পাবেন, বসতে কোনোভাবে কষ্টকর হবে না। আর এই ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল। আমরা পার্সোনালি সবাইকে রিকমেন্ড করি যে আপনি গাড়ির ভিতরে ইন্টেরিয়ারের
অ্যাটমসফিয়ারটা ঠিক রাখার জন্য এগুলোতে সিট কভার না করাটাই ভালো। যদি প্রিমিয়াম সিট কভার ইউজ করতে পারেন, না হলে এরকম ফ্যাব্রিক রাখাটাই খুবই ভালো, কারণ আপনার গাড়িতে বাজে স্টিং স্মেলগুলো আপনার গাড়িতে আসবে না। এনিওয়ে, আমরা এটার এন্ট্রি এক্সিট কথা বলতেছিলাম। পেছনে যারা বসবেন তাদের এন্ট্রি এক্সিট করাটাও খুবই ইজি এই গাড়িটাতে। আপনার এখানে যে লিভারটা আছে, এই লিভারটা প্রেস করে সামনে নিয়ে আসলেই আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে আপনি ঢুকে যেতে পারবেন। আর এই গাড়িটার সাথে আপনার দুই পাশে দরজা থেকেই আপনি এন্ট্রি করতে পারবেন পেছনের দিকে, এবং নিচের ফ্লোর যেটা আছে এই ফ্লোরটার কারণে বেসিক্যালি আপনার একটা এন্ট্রি এক্সিটটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে খুবই ছোট ছোট বিষয়, এগুলো আসলে একদম আর্টিকুলেটলি এরকম না বললেও হয়, বাট আমরা বোঝানোর চেষ্টা করি এই জন্য, কারণ একটা এমপিভি বাংলাদেশের রাস্তার জন্য ভেরি এসেনশিয়াল কম্পেয়ারিং টু একটা সিডান অথবা একটা এসইউভি। এই গাড়িটার যে সিটিং পশ্চার, এটার যে এন্ট্রি এক্সিট করার যে কমফোর্টটা, এটা আপনি অন্য একটা সিডানে আপনি কখনো পাবেন না, একটা এসইউভি তো এটা পাচ্ছেন না। আমাদের ঢাকা শহরের মতো জায়গায় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে আমাদের অনেক লম্বা সময় বসে থাকতে হয়। তো সেই হিসাব করে এইরকম একটা এমপিভি যদি আপনি আপনার ফ্যামিলির জন্য পারচেস করেন, ফার্স্ট কার হতে পারে অথবা সেকেন্ড কার হতে পারে, যে কোনো কারণে হোক, আপনি যদি পারচেস করেন, প্যাসেঞ্জাররা কখনোই ডিসকমফোর্ট ফিল করবে না এই গাড়িটাতে। আর নন হাইব্রিড ভেরিয়েন্ট থেকে আমরা হাইব্রিড ভেরিয়েন্টকে ফোকাস করি একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে ফুয়েল ইকোনমি। যদি আপনি ফুয়েল ইকোনমিটা ভালো চান, তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু হাইব্রিড ভেরিয়েন্টে যেতে হবে। বাট অনেকে থাকে যে 8 সিটি লাগবে, অনেকের থাকে রিকোয়ারমেন্ট থাকে যে আমি হাইব্রিডে যাবো না, এখনো একটু ভয় আছে হাইব্রিডে, নন হাইব্রিড যেতে চাই, সেক্ষেত্রে নন হাইব্রিড ভেরিয়েন্টটা আমরা পারচেস করে নিয়ে আসি। এই গাড়িটার অপশন রেট হচ্ছে 4। সো আমরা যদি খেয়াল করে দেখেন এই গাড়িটার ওভারঅল স্ট্রাকচার যেটা আছে, এটা একদমই পোর্ট থেকে আসার পর আমরা শুধু ওয়াশ করেছি, আর ছোট কিছু স্ক্র্যাচ ছিল, টাচ আপ ছিল, সেগুলো আমরা কমপ্লিট করেছি। এই গাড়িটা একদম ফুল রেডি অবস্থায় আছে, আমরা ফাইনাল পলিশিং এখনো করিনি। সো যিনি পারচেস করবেন গাড়িটা, আপনি সরাসরি এসে দেখতে বুঝতে পারবেন এটা ইন কন্ডিশনটা কিরকম। এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 56,000 কিলোমিটার। সো আশা করা যায় নেক্সট 5 to 7 ইয়ার্স আপনি এই গাড়িটা শুধু রেগুলার মেনটেন্যান্স করবেন, পিরিয়ডিক্যাল যেসব মেনটেন্যান্স থাকে, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, ফিল্টারগুলো চেঞ্জ করা, এই কাজগুলো কমপ্লিট করে আপনি এই গাড়িটা রেগুলারলি চালাবেন। ইনশাল্লাহ আপনাকে কোনো ধরনের প্রবলেম এই গাড়িটা দিবে না, কারণ এটা মাইলেজ অনেকই কম, মাত্র 56,000 কিলোমিটার। সিলভার কালারের এই গাড়িটা 2019 সালের। আপনার যদি 2020 সালের গাড়ির প্রয়োজন হয়, আমাদের কাছে 20 সালের গাড়ি আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের সেম এক্স প্যাকেজের গাড়ি, কি স্টার্ট এবং ওয়ান সাইড ডোর পাওয়ার, আপনি ওই গাড়িটা পারচেস করতে পারেন। আমি এই গাড়িটার ওভারঅল যে স্পেসিফিকেশন এবং ডিটেলসগুলো আছে, সেগুলো তো অলরেডি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা এই গাড়িটার সেফটি ফিচার্স একটু কথা বলতে চাই, কারণ এটা সেফটি ফিচার্সের কথা বলা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এই গাড়িগুলো ফর দ্য সেক অফ দ্য শেপ, যেহেতু শেপটা একটু বক্সি, অনেকের কাছে এই শেপটা পছন্দ হয় না। বাট আপনি কি কি জিনিসের উপর প্রায়োরিটি দিবেন, এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে। লেটস সে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে 7 থেকে 8 জন প্যাসেঞ্জার ক্যারি করবেন, লম্বা জার্নি করবেন, এবং খুবই কমফোর্টেবল পজিশনে সবাই বসবে, কারণ 7 সিটার কিন্তু এসইউভিও হয়। লেটস সে আপনি এক্সট্রেলে 7 সিট আছে, আপনার সিআরভিতে 7 সিট হয়, আপনি সিএনটা 7 সিট হয়, প্রিয়াস আলফা 7 সিট হয়, আপনি চাইলে সেই 7 সিটও আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এটা 100% শিওর যে আপনি ওই গাড়িটা 7 সিট যতটুকু না কমফোর্টেবল হবে, একটা এমপিভি বা মাইক্রোবাস হিসেবে নোয়া বা স্কোয়ার অথবা ভক্সি আরো বেশি কমফোর্টেবল, কারণ এখানে প্রত্যেকজন প্যাসেঞ্জারের জন্য আলাদা করে এসি ভেন্ট দেওয়া আছে, প্রত্যেকের লেগ রুম বেশ ভালো থাকে, কমফোর্টেবল পজিশনে থাকতে পারে, এবং এই গাড়িটার সেফটি ফিচার্স 7 জন প্যাসেঞ্জারের জন্য একই রকম, কারণ এই গাড়িটার পুরো কার্টেন জুড়ে কিন্তু আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে,
ড্রাইভারের জন্য এবং ড্রাইভারের পাশের সিটের জন্য এখানে এই পিলারগুলোর সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। আপনার স্টিয়ারিং হুইলের সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, ড্যাশবোর্ডে এখানেও এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে এবং ড্রাইভারের নি পোর্শনের যাতে ইম্প্যাক্ট হলে কোনো কারণে আহত না হয় ওইখানেও এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। তো আপনি সেফটি ফিচার ওয়াইজ এই গাড়িটা কিন্তু অন্যান্য সিয়েন্টা অথবা প্রিয়াস আলফার থেকেও এটা মাচ বেটার। এবং এই গাড়িটাতে টয়োটা সেফটি সেন্সও দেওয়া আছে এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। যদিও এটা এক্স প্যাকেজের খুব বেসিক একটা গাড়ি, তারপর এটাতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং টয়োটা সেফটি সেন্স দেওয়া আছে। এটা যেটা নাই সেটা হচ্ছে কি এটা কোনো পার্কিং সেন্সর নাই বা পার্কিং অ্যাসিস্ট করার মতো কোনো ধরনের মেকানিজম নাই গাড়িটাতে। বাট এই গাড়িটাতে আপনার ইনবিল্ড জাপান থেকে নেভিগেশন প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা চলে আসছে। সো অল অ্যান্ড অল উইদিন দ্য বাজেট আপনি সমস্ত প্রাইমারি যে ফিচার অপশনসগুলো রিকোয়ার করে সবকিছু আপনি গাড়িটার সাথে পাচ্ছেন। আমরা বলতেছি গাড়িটা 2019 সালের একটা নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, যেটা এক্স প্যাকেজের, আর এটার অপশন হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 56,000 কিলোমিটার। তো আপনারা যারা আমাদের সম্পর্কে জানেন, অটোমোবাইল সম্পর্কে, আমরা কিন্তু সবসময় জেনুইন অপশন গ্রেডটা প্রোভাইড করি এবং জেনুইন মাইলেজের গাড়িগুলোই সেল করি। আমাদের কাছে এটা ছাড়াও আমাদের নন হাইব্রিড ভেরিয়েন্ট ব্ল্যাক কালার একটা গাড়ি আছে যেটা হচ্ছে 4 পয়েন্টের, মাত্র 60,000 কিলোমিটার। এবং আমাদের নন হাইব্রিডের বাইরে যদি আপনি হাইব্রিড পছন্দ প্রেফার করেন সেখানে আমাদের বেশ কিছু গাড়ি আছে স্কোয়ার এবং প্রত্যেকটা টপ প্যাকেজের গাড়ি যেটা জিআই প্রিমিয়াম। এই গাড়িটা আমাদের প্রাইস হচ্ছে গিয়ে আজকিং 36.50 লাখ টাকা। তো আপনি যদি এই রেঞ্জের মধ্যে এখন একটা নন হাইব্রিড ভেরিয়েন্ট গাড়ি পারচেজ করতে চান, নোয়া এক্স প্যাকেজ ছাড়া আপনার হাতে খুব বেশি অপশন নাই। বাট আমি যে জিনিসটা ইম্পর্টেন্ট বলা এখানে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি জেনুইন অপশন গ্রেড এবং মাইলেজের গাড়ি পারচেজ করেন সেক্ষেত্রে লম্বা সময় ধরে এটা থেকে ইউটিলিটি নেওয়া, ব্যবহার করে কমফোর্ট পাওয়াটা এবং আপনি 100% উইন করার বিষয়টা এই ধরনের গাড়ি থেকে একমাত্র পসিবল। যারা অনেক বেশি হাই মাইলেজের গাড়ি 1.5 লাখ 2 লাখ কিলোমিটারের গাড়ি পারচেজ করবেন নন হাইব্রিডের ক্ষেত্রে, সেই গাড়িটা থেকে আপনার রিকারিং অনেক ধরনের এক্সপেন্ডিচার আসবে, যে এক্সপেন্ডিচার গুলো হয়তো আপনার আলটিমেটলি গাড়িটার কস্টের সাথে যোগ হয়ে গাড়িটার ভ্যালুটা বেড়ে যাবে। তবে আপনারা যদি এই ধরনের একটা গাড়ি পারচেজ করেন এই গাড়িগুলোর রিসেল ভ্যালু ইজ ভেরি হাই, কারণ এগুলো আসলে এখন পর্যন্ত খুবই রিলায়েবিলিটির সাথে বাংলাদেশের মার্কেটে চলতেছে এবং ডিউরেবল, যার কারণে এই গাড়িটার রিসেল ভ্যালু ইজ ভেরি হাই। আচ্ছা, আমরা একটু ড্রাইভার সিটি দেখবো। ড্রাইভার সিটির সাথে আসলে বেসিক্যালি আপনি কি কি ধরনের জিনিসপত্র পাচ্ছেন। আমাদের নোয়া অথবা স্কোয়ার আমরা যেটাই পারচেজ করি না কেন, ড্রাইভার সিটের সাথে আমরা কি কি ফিচার অপশনস গুলো পাই এটা খুবই ইম্পর্টেন্ট বোঝাটা। এই গাড়িটার বেশ কিছু সুন্দর ফিচার অপশন আছে, যেহেতু এটা নন হাইব্রিড গাড়ি। যেমন এটার ফুয়েল ইকোনমিটা ভালো কি জন্য, কারণ এই গাড়িটাতে কিন্তু আইডল স্টপও আছে। তো আমি গাড়িটিতে স্টার্ট করি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনার এসি ভেন্ট গুলো এখানে দেওয়া আছে। আর যেহেতু বেসিক প্যাকেজের গাড়ি, আপনার খুব সফিস্টিকেটেড সফট টাচ ম্যাটেরিয়াল এই গাড়িটা থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না। বাট আপনার ডোর প্যাডের সাথে এখানে ফ্যাব্রিকের ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং বাকি জিনিসগুলো হচ্ছে প্লাস্টিক, কারণ যেহেতু এটা এক্স প্যাকেজের একটা গাড়ি। সো যেখানে আপনার হাত লাগবে আপনার সেখানে কমফোর্টটা খুব প্রিমিয়াম না থাকলেও আপনার চলনসই, কোনো সমস্যা কোনো কিছু নাই। স্টোরেজ এই গাড়িটাতে বেশ অনেকগুলো জায়গায় দেওয়া আছে। যেমন আপনি যদি ডোর সাইডটা যদি দেখাই, এখানে আপনি বটল হোল্ডার দেওয়া আছে, এখানে ছোট স্পেস দেওয়া আছে। এই স্পেসগুলো আপনার ড্রাইভার সাইডের দুটা ডোরেই আপনার পাবেন। ড্যাশবোর্ডের এখানে আপনার এখানে ছোট একটা স্পেস আছে, এখানে চাইলে আপনি আপনার গাড়ির কাগজপত্র রাখতে পারেন। এইখানে আপনি একটি স্পেস আছে, এখানে চাইলে যিনি প্যাসেঞ্জার হিসেবে বসবেন ওনার কিছু স্পেস উনি বিলঙ্গিংস গুলো রাখতে পারেন। এখানে ছোট একটা গ্লভ বক্স আছে, এখানে আপনি জিনিসপত্র চাইলে রাখতে পারেন কোনো ফায়ার ইম্পোর্টের প্রয়োজন হলে। আর এই পোর্শনে এখানে আপনি চাইলে আপনার মোবাইল বা অন্য যে কোনো গ্যাজেট আপনি এখানে চাইলে অ্যাকোমোডেট করতে পারবেন। এসি প্যানেলটা যদি দেখি,
প্রিটি সেম উইথ দ্য হাইব্রিড এবং এক্স প্যাকেজ বা জি প্যাকেজের গাড়ির মতোই, বাট এইখানে একটা জি প্যাকেজ এবং এসআই প্যাকেজের নোয়াগুলোতে বা এসআই ডাব্লিউ প্যাকেজের নোয়াগুলোতে এখানে একটা বাটন থাকে। এই বাটনটা দিয়ে গাড়িটা বেসিক্যালি সেন্স করতে পারে যে আরো ইকোনমিক্যাল ওয়েতে কিভাবে এয়ার ফ্লো এবং এসিটা কন্ট্রোল করলে এই গাড়িটা ফুয়েল ইকোনমি বাড়বে। তো এই বাটনটা এক্স প্যাকেজের গাড়িতে আপনি পাচ্ছেন না। তো আপনাকে যদি পেছনে কোনো প্যাসেঞ্জার না থাকে তখন রেয়ার সুইচটা বন্ধ করে দিতে হবে। আর এখান থেকে আপনি প্যাসেঞ্জারের টেম্পারেচার এবং ড্রাইভার সাইডের টেম্পারেচার, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এয়ার ফ্লোটা কন্ট্রোল করতে পারবেন। ফ্রন্ট উইন্ডশিল্ড এবং রেয়ার উইন্ডশিল্ডের জন্য এখানে হিটিং অপশন দেওয়া আছে, আর এসির মেনুটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই গাড়িটাতে কোনো সিট হিটিং অপশন থাকে না, যেটা আপনার এসআই বা এসআই ডাব্লিউজি প্যাকেজে থাকে। অনেকগুলো জি প্যাকেজের গাড়ি তো আমরা পেয়ে যাই। এখানে একটা আপনি দুটা কাপ হোল্ডার দেওয়া আছে গাড়ির সাথে, যেটা অন্যান্য প্যাকেজের গাড়িতে থাকে। এইখানে ছোট একটি স্টোরেজ আছে। এই স্টোরেজটার মধ্যে আই নট শিওর এখানে জিনিসপত্র কি রাখবে, বাট আই গেস এখানে মোবাইল বা অন্য কোনো ধরনের গ্যাজেট আপনি রাখতে পারবেন। আর্মরেস্ট গাড়ির সাথে থাকেই প্রত্যেকটা এমপিভিতে, বাট জি প্যাকেজের এবং এসআই প্যাকেজের বা এসআই ডাব্লিউ প্যাকেজের গাড়িতে এখানে একটা সেন্ট্রাল কনসোল বক্স থাকে। অনেক গাড়িতে এই জিনিসটা থাকে না, বাট এই গাড়িটাতে যদি নাই, এখানে চাইলে আপনি আপনার প্যাসেঞ্জারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে জিনিসপত্র কিছু রাখতে পারবেন। তো এটাও একটি স্টোরেজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। স্টিয়ারিং হুইলটার দিকে যদি যাই, যেহেতু এটা এক্স প্যাকেজের গাড়ি, এটাতে কোনো লেদার র্যাপ করা কোনো কিছু নাই, এটা প্লাস্টিক, বাট এটা সফট ম্যাটেরিয়াল। আপনি যখন ধরবেন টাচ অ্যান্ড ফিলটা বেশ ভালো এই গাড়িটাতে। আর এক পাশে আপনার কিছু সুইচ আছে যেটা দিয়ে আপনি এই নেভিগেশন প্লেয়ারটা কন্ট্রোল করতে পারবেন। প্লাস হচ্ছে কি এখানে যে টিএফটি মনিটরটা আছে, এই মনিটরটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই মনিটরের মধ্যে আপনি বেশ কিছু অপশনস এবং ফিচার্স ড্রাইভারে এই প্যানেল থেকেই আপনি চাইলে সেট করতে পারবেন। যেমন এখানে সেটিং অপশনস আছে, এখানে আপনার ইনফরমেশন পাবেন যে গাড়িটা কত কিলোমিটার রান করতেছে এবং ইকোনমি কিরকম চলতেছে, সেই অপশনসগুলো এখান থেকে দেখতে পাবেন। এসি কন্ট্রোলগুলো করতে পারবেন, এবং যেটা টয়োটা সেফটি সেন্স আছে, লেন ডিপারচার অ্যালার্ট, এই অপশনসগুলো আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারবেন। এখানে ছোট্ট একটা ঘড়ির জন্য, ঘড়িটা অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে। এই জিনিসটা টয়োটাতে খুবই সুন্দর, এটা হোন্ডা গাড়িগুলোতে অ্যাবসেন্ট থাকে। ড্রাইভিং মোডটা দেওয়া আছে, ট্র্যাকশন কন্ট্রোলের বাটনটি পাশে দেওয়া আছে। আর ওই পাশ থেকে যদি চলে আসো তাহলে একটু বেটার ভাবে দেখানো যাবে। ড্রাইভার সাইডের জায়গায় আরো বেশ কিছু অপশনস আছে, যেটা ইউজুয়ালি প্রত্যেকটা গাড়িতেই মোটামুটি থাকে। এক্স প্যাকেজের গাড়িগুলোতে এই জিনিসগুলো আছে কিনা সেটা জানার দরকার খুব বেশি। ফুয়েল ইকোনমিটা এনশিওর করার জন্য যেটা বলছিলাম শুরুতে, যে এই গাড়িটাতে আপনার আইডল স্টপ দেওয়া আছে। সো এই বাটনটা চাইলে আপনি অন অফ করতে পারবেন। তো আইডল স্টপ অন করে থাকলে গাড়ি যখন আইডল থাকবে, আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে আপনার ফুয়েল ইকোনমিটা আরো বাড়িয়ে দিবে গাড়িটা। আর টয়োটা সেফটি সেন্সর অপশনগুলো এখান থেকে আপনি চাইলে ইজিলি ব্রাউজ করতে পারবেন। এই অপশনগুলোর বাইরে এইখানে হচ্ছে কি আপনার পাওয়ার স্লাইডিং ডোর, যেহেতু এখানে মাত্র একটা ডোর হচ্ছে পাওয়ার, সো এই পাওয়ার স্লাইডিং ডোরের অপশনটা এখান থেকে দেওয়া আছে। এটা যদি আপনি অন করে রাখেন, আপনি চাইলে এই বাটন দিয়ে ক্লিক করে আপনি দরজাটা এখান থেকে খুলে নিতে পারবেন। সো এই অপশনটা আপনার এই গাড়ির সাথে আছে। এটা আপনি রিমোট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং হাত দিয়েও আপনি এটা কন্ট্রোল করে নিতে পারবেন। সো অলমোস্ট যে ফিচার অপশনস গুলো আছে এই গাড়িটার সাথে, আমি মনে করি এক্স প্যাকেজের একটা গাড়ি যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি হওয়া উচিত, সেই গাড়িটার মধ্যে যে ধরনের ফিচার অপশন গুলো থাকা দরকার সবকিছু এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন। সানভিজারের সাথে আপনি ভ্যানিটি মিরর পাচ্ছেন লাইট সহ, যেটা এক্স প্যাকেজ জি প্যাকেজের গাড়িতেও পাবেন। সানগ্লাস হোল্ডার থাকতেছে, লাইট গুলো সবই হচ্ছে হ্যালোজেন বাল্ব, যেটা অন্যান্য প্যাকেজের টপ প্যাকেজের গাড়িতে এলইডি দিয়ে আসে। সো অল এন্ড অল এই গাড়িটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে এই গাড়িটা চালানোর সময় আপনার কনফিডেন্স ল্যাক করে না। যদিও এটা খুব বক্সি শেপের একটা গাড়ি, এই গাড়িটা যেহেতু আপনার সাসপেনশনটা খুবই প্রিমিয়াম, এবং এই গাড়িটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এই গাড়িটার স্টিয়ারিং স্টেবিলিটি খুবই ভালো। যদি খেয়াল করেন, এখানেও কিন্তু অন্যান্য টয়োটার গাড়ির মতো এখানে আপনার ভর্টেক্স জেনারেটর দেওয়া আছে।
এবং পেছনেও লাইটের সাথে আপনার ভর্টেক্স জেনারেটর দেওয়া আছে, যেটা আসলে আপনার স্টিয়ারিং স্টেবিলিটির জন্য বেশ ভালো হেল্প করে। তো দিস আর দ্য ফাংশনাল জিনিস। এই গাড়িটা সম্পর্কে আমরা যখনই কথা বলি তখন ম্যাক্সিমাম টাইমে আমরা ভয় পাই যে গাড়িটা চালানোর সময় কিন্তু বক্সি শেপ, ইনিশিয়াল এক্সেলারেশন যদি কিছুটা কমও থাকে, যেটা ফুয়েল ইকোনমির জন্য আপনাকে হেল্প করে, বাট এই গাড়িটা চালানোর সময় আপনার কমফোর্ট এবং কন্ট্রোল ওয়াইজ আপনার ড্রাইভিং যে প্লেজারটা পাওয়া দরকার সেটা ল্যাক করে না। এটার যেহেতু এক্স প্যাকেজের গাড়ি, এই গাড়িটার সাথে সামনের যে হুইলটা আছে এটার মধ্যে আপনার ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক ব্যবহার করে, পেছন হচ্ছে ড্রাম ব্রেক থাকে। আর যেটা সাসপেনশনের কথা বলতেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট। এটার সামনে হচ্ছে ম্যাকফারসনের কয়েল টাইপ সাসপেনশন, আর পেছন হচ্ছে টরশন বিম সাসপেনশন। তো এই সাসপেনশন গুলা কিন্তু আপনার অন্যান্য গাড়ি যেমন আপনার প্রিয়াস, সিএচআর ওইসব গাড়িতে একইভাবে ব্যবহার করে। তো আপনি যখন এই গাড়িটা পারচেস করতেছেন, যদি আপনি সেলফ ড্রাইভও করেন কেউ, আমি পার্সোনালি স্কোয়ার ইউজ করি, আমি সেলফ ড্রাইভ করি, আমার কাছে কোনোভাবে এই গাড়িটাতে চালিয়ে যেরকম স্পোর্টস কারের মতো ডেফিনেটলি ফিল আসবে না, বক্স শেপের একটা এমপিভি, বাট এটা চালাতে বেশ কমফোর্ট ফিল করা যায়। এবং ড্রাইভার পার্সপেক্টিভ থেকে যদি বলি, এই গাড়িটা কিন্তু চালানোর সময় খুবই কমফোর্ট ফিল করবেন, কনফিডেন্স ফিল করবেন, একটা কারণে এটার কিন্তু ব্লাইন্ড স্পট অনেক কম। এখানেও ছোট কর্নার গ্লাস দেওয়া আছে, এটা ভিজিবিলিটিতে বেশ ভালো হেল্প করে, ওই পাশেও দেওয়া আছে। এবং এটার যে শোল্ডার লাইনটা এখান থেকে এসে বনেটের সাথে যে ডিজাইনটা করে দিয়েছে, আপনি ড্রাইভ করার সময় এটা ফিল করতে পারবেন যে আপনি এই গাড়িটা যেভাবে ম্যানুভার করানোর চেষ্টা করতেছেন ঠিক সেভাবে গাড়িটা রেসপন্স করতেছে। তো যারা 36,50,000 টাকা বাজেটের মধ্যে একটা ভালো অপশন পেয়ে, যেটা 4 এবং ভালো মাইলেজ, কারণ 50,000 কিলোমিটার মাইলেজে, এটা 56,000 কিলোমিটার মাইলেজের একটা গাড়ি যদি পারচেস করার প্ল্যান থাকে, আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। এই শোরুমে আমাদের গাড়িটা রেডি আছে, আপনি চাইলে গাড়িটা টেস্ট ড্রাইভ করবেন, একটা প্রি পারচেস ইন্সপেকশন করতে পারেন, ফিজিক্যাল ইন্সপেকশন করে গাড়িটার পারচেস ডিসিশন নিতে পারেন। আশা করি আমরা আমাদের 1 বছরের ফুল থ্রট আমরা আপনাকে সার্ভিস প্রোভাইড করব। এই সার্ভিসিং এর মাধ্যমে আপনি এই গাড়িটা নিয়ে যে পারচেস প্রাইস করবেন, এই প্রাইসে ডেফিনেটলি একটু উইন করবেন। আমরা ওয়েলকাম করবো আপনাকে আমাদের শোরুমে এসে গাড়িটা ফিজিক্যালি ভিজিট করার জন্য। এই গাড়িটার সমস্ত ডিটেলস আমাদের ফেসবুকেও দেওয়া আছে, প্লাস হচ্ছে কি আমাদের ওয়েবসাইট, এবং আমাদের যদি আপনি নক করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে, এই নাম্বারে যদি আপনি নক করেন, আমরা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমরা এই গাড়িটার সমস্ত ডিটেলস উইথ অপশন সেটা আপনাকে প্রোভাইড করতে পারবো। সোফার আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আমরা চেষ্টা করবো আমাদের অন্য একটা গাড়ি নিয়ে খুব দ্রুতই আপনাদের সবার সাথে আসার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।